আসসালামু আলাইকুম। এলাকি বিডি থেকে আমি মাহিনুর বলছি। আজ আমরা কথা বলবো একজন পলিটিক্যাল ফিলোসফিক্যাল বিষয়ক লেখক ইসমাইল হোসেন, যার লেখা বই অংশীদারিত্ব বিপ্লবের নয়া দর্শন। যার লেখা শুধু পড়ায় না, ভাবায়, প্রশ্ন তৈরি করে এবং নতুন চিন্তা তৈরিতে সাহায্য করে। চলুন সরাসরি তার সাথে কথা বলে তার লেখা, তার ভাবনা এবং তার বইয়ের গল্প শুনি। স্যার, বইটি লেখার মূল অনুপ্রেরণা আপনি কোথায় পেলেন? অবশ্যই একটা অনুপ্রেরণা আছে। সেটা হলো আমরা আমাদের এই দেশ স্বাধীনতার আজকে প্রায় ৫৪ বছর চলে, কিন্তু স্বাধীন দেশ উপযোগী একটা রাষ্ট্র ব্যবস্থার অন্বেষণ সচেতন মানুষ হিসাবে করতে গিয়ে আমার মধ্যে এটা একটা কাজ করেছে যে কি ধরনের স্বাধীন দেশ উপযোগী একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদের মতো একটা দেশের দরকার। সেটা খুঁজতে গিয়ে রাষ্ট্রচিন্তক সিরাজুল আলম খানের অংশীদারিত্ব তত্ত্বকে অবলম্বন করতে পেরে আমি অংশীদারিত্ব বিপ্লবের নয়া দর্শন বইটা লেখার অনুপ্রেরণা আমি ওখান থেকে মূলত আমার আসছে। স্যার, এই বইটির লেখা মূলত কাদের জন্য? কোন পাঠকরা পড়লে এই বইটি উপকৃত বোধ করবে? এটা অবশ্যই যেহেতু রাজনৈতিক বিশ্লেষণ, রাজনীতির দার্শনিক প্রেক্ষাপটেই মূলত বইটা লেখা। বাংলাদেশের রাষ্ট্রচিন্তক সিরাজুল আলম খানের অংশীদারিত্ব তত্ত্ব বৈশ্বিক বৈশ্বিক দার্শনিক প্রেক্ষিতে এটাকে ব্যাখ্যা করা হয়েছে। এই জন্য যে রাষ্ট্র একটা বৃহত্তর এবং ব্যাপক বিষয়, এইটা যদি দার্শনিক তথ্য এবং দার্শনিক নির্মাণ যদি সঠিক না থাকে, তাহলে টুডে টুমরো এটার মধ্যে যে ফাঁক থেকে যাবে, সে ফাঁকের যে মানুষকে দিতে হয়, যেটা আমরা সবসময় দিয়ে আসছি। তো এই জন্য যারা রাজনীতি চিন্তা করেন, যারা রাজনীতির বিশ্লেষণ করেন, যারা রাজনীতিকে মাঠে প্রয়োগ করেন, যারা রাজনীতি নিয়ে কথা বলেন, যারা চিন্তা করেন, যারা রাজনীতিকে বহন করেন, তাদের প্রত্যেকেরই এই বইটা খুব ভালোভাবেই পড়া উচিত। কারণ আমরা মনে করি যেই রাজনৈতিক দল, সংগঠন, নেতা, কর্মী, নেতৃত্ব আমরা যা দেখি, আমরা মনে করি এইটাই সব কিছু। কিন্তু এর বাহিরে যে রাজনৈতিক দলের পদ্ধতি থাকতে পারে, নেতার নেতৃত্বের ধরন থাকতে পারে, কর্মীদের সংগঠিত করার, উদ্বুদ্ধ করার পদ্ধতি থাকতে পারে, নতুন রাষ্ট্র ব্যবস্থা থাকতে পারে। এটা তো আমরা না পড়লে বোঝার কোনো সুযোগ নেই। এই বইটা যদি একজন রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তি পড়ে থাকেন, তাইলে আজকে যে নতুন একটা ব্যবস্থার জন্য, নতুন একটা মানে ইয়ের জন্য মানুষ চাইছে যে নতুন একটা ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার মধ্যে সংযোজন করার জন্য একটা বন্দোবস্তর যে এরকম হাতাহাতি করতেছেন, হাতড়াইতেছেন, এটা তো হাতড়াইলে আসবে না। এটা পড়া থাকতে হবে, এটা তত্ত্ব নির্মাণ আগে থেকে থাকতে হবে, পরীক্ষিত হইতে হবে। অংশীদারিত্ব তত্ত্ব আজ থেকে ৪০ বছর আগে সমাজে প্রতিষ্ঠিত এবং পরীক্ষিত, ওইটাকেই দার্শনিক ব্যাখ্যা করে এখানে দেখানো হয়েছে। তো আমি মনে করি রাজনৈতিক যারা রাষ্ট্র নিয়ে ভাবেন, রাষ্ট্রের জন্য কাজ করেন, দল করেন এবং নতুন পদ্ধতির রাষ্ট্র ব্যবস্থার অনুসন্ধান করেন, তাদের জন্য এই বইটা অবশ্যই পড়নীয়। এবং এই বইটা যদি না পড়া হয়, তাইলে আগামী দিনে যে নতুন বন্দোবস্ত আমরা চেষ্টা করতেছি, সেখানে ফাঁক থেকে যেতে পারে। এই জন্য আমি অনুরোধ করব এই শ্রেণীর মানুষগুলাই বইটা পড়বেন। এরপরে যারা বুদ্ধিভিত্তিক, পেশাভিত্তিক মানুষজন, তারা পড়তেই পারেন। যারা শিক্ষার্থী, তাদের জন্য একাডেমিক ধরনের একটা বই। তা আমি মনে করি এই বইটা আপনারা পড়বেন, আমার অনুরোধ। কারণ আমি জানি বইটাতে কি আছে। স্যার, এই বইটিতে এমন কোনো লাইন বা এমন কোনো ভাবনা আছে যেটা লেখার সময় আপনার জীবনকে বা চিন্তাকে নাড়িয়ে দিয়েছে? অবশ্যই। কারণ বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে স্কুল লাইফ থেকে রাজনীতিকে মানে সংশ্লিষ্ট এবং ভাবি কি হওয়া উচিত, কি হয় নাই, কি হইতে পারে। এই বিষয়গুলা যে কোনো পড়া যদি মানুষের মধ্যে প্রশ্ন তৈরি করতে না পারে, তাহলে সেটা তো পড়া হলো না। সেটা তো যেই কোনো পড়ায় মানুষের মধ্যে প্রশ্ন তৈরি করতে হবে। এখন এই যে আমাদের দেখা বাংলাদেশের রাজনীতির যে বিষয়, হ্যাঁ, তো এগুলা যদি নিজেদের মধ্যে প্রশ্ন দেখা দিছে বিদায় স্বাধীন দেশ উপযোগী একটি রাষ্ট্র ব্যবস্থার অন্বেষণ করতে চেষ্টা করছি এবং অনুসন্ধানও করেছি। বৈশ্বিক দার্শনিক প্রেক্ষিতে
আমাদের অংশীদারিত্ব তত্ত্ব, যেমন সমগ্র বিশ্বে প্রতিনিধিত্বমূলক সরকার ব্যবস্থার যে সংকট দেখা দিয়েছে, যে সংকটের কবলে আজকে সমগ্র বিশ্ব কবলিত, এটার বিপরীতে কি থাকতে পারে? এটা কি একজন নাগরিক হিসেবে আপনাদের সবাই ভাবতে হবে না? অবশ্যই ভাবতে হবে। নাগরিক হিসেবে আমিও ভেবে দেখেছি, দীর্ঘদিনের প্রতিনিধিত্বমূলক সরকার ব্যবস্থা এখন সংকটের মুখে, তাহলে এটার বিপরীতে কি আনা যায়? সেটার বিপরীতে আগামী বিশ্বের জন্য অন্তর্ভুক্তিমূলক উৎপাদন বন্টন, শিক্ষা ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থা, বন্টন ব্যবস্থা, রাষ্ট্রের নানান ব্যবস্থার ভিতরে যদি অন্তর্ভুক্ত তথাকথিত তথাকথিত নয়, মানে তথা অংশীদারিত্ব যদি সব লোকের মানে নিশ্চিত না করা যায়, তাহলে এই চলমান যে সংকট, এটার থেকে মুক্তির কোনো উপায় নেই। আগামী দিনের বিশ্বই হলো অংশীদারিত্বের বিশ্ব, আগামী দিনের বিশ্বই হলো অন্তর্ভুক্তিমূলক কাজের জন্য বিশ্ব। অতএব এই অনুপ্রেরণা থেকেই আমি এটা দীর্ঘদিন অত্যন্ত সূক্ষ্মভাবে জিনিসগুলোর বিচার বিশ্লেষণ করে আমি এখানে একটা দার্শনিক ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা পড়লেই উপকৃত হবেন বইটা। স্যারের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। প্রিয় পাঠক, এই গুরুত্বপূর্ণ বইটি আজ থেকে পাওয়া যাবে আপনাদের প্রিয় প্ল্যাটফর্ম elahibd.com। বইটি সংগ্রহ করতে এখনই ভিজিট করুন www.elahibd.com।